প্রিয় দর্শক, পতাকা বিশ্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সার্জি। মাসের পর মাস অবরুদ্ধ থাকা গাজাবাসীর জন্য আপাতত স্বস্তির সুখবর নিয়ে শুরু করছি পতাকা বিশ্বের এই আয়োজন। শান্তি আলোচনায় বসতে প্রস্তুত হামাস, গাজা দখল অভিযান স্থগিত করল ইসরায়েল। I want to thank the countries that helped me put this together: Qatar, Turkey, Saudi Arabia, Egypt, Jordan, and so many others. So many people fought so hard. গাজার যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পথে এগুচ্ছে হামাস ও ইসরায়েল। মাসের পর মাস ব্যর্থ আলোচনার পর এই ঘোষণা সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। 4 অক্টোবর ভোরে ইসরায়েল ঘোষণা করে তারা ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী জিম্মিদের মুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এর আগে হামাসও জানায় তারা আলোচনায় বসতে প্রস্তুত। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, ইসরায়েল ট্রাম্পের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধের অবসান ঘটাতে সহযোগিতা করবে। এক্সিওসের সাংবাদিক বারাক রাবিদের তথ্য অনুযায়ী গাজা সিটি দখলের জন্য আইডিএফ এর আক্রমণ আপাতত স্থগিত রাখা হবে, তবে সম্পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে এখনো সময়সীমা ঘোষণা করা হয়নি। অন্যদিকে হামাস জানায় তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে রাজি। হামাসের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত, তবে তিনি সতর্ক করে দেন সবকিছু কেমন ভাবে শেষ হবে তা এখনো নিশ্চিত নয়। So I just want to let you know that this is a very special day, maybe unprecedented in many ways. It is unprecedented. ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় রয়েছে হামাসের সব অবকাঠামো ধ্বংস, 48 জন জিম্মির মুক্তি, বন্ধি বিনিময় এবং ধাপে ধাপে ইসরায়েলের গাজা থেকে সরে আসা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির আশা জাগালেও চূড়ান্ত শান্তি চুক্তি এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে হামাস ও ইসরায়েলের শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তার উপর। দুই পক্ষের সিদ্ধান্তের পরে বলা যাবে গাজার প্রকৃত শান্তি কতদূর। এ ছিল পতাকা বিশ্বের আয়োজন। পরবর্তী প্রতিবেদন আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।